Berlin, where thousands of tractors and trucks have converged on the German capital as angry farmers protest against cuts in agricultural subsidies and increasing regulation. Organizers expect up to 10,000 people to participate in Monday's rally, which concludes a week of protests across Germany, including the blockade of motorway on-ramps. The demonstrations have tapped into a groundswell of dissatisfaction in German society. Hier geht es um die Zukunft der deutschen Landwirtschaft. Ich bin Jahrgang 66, mein Sohn ist Jahrgang 2003, befindet sich aktuell in der landwirtschaftlichen Ausbildung. Und für ihn und für seine Kumpel bin ich heute hier und streiten dafür, dass wir auch in Zukunft noch eine deutsche Landwirtschaft haben und nicht, dass wir alles irgendwie aus den nächsten EU-Ländern oder aus Südeuropa oder Südafrika, Südamerika nach hierher importieren müssen. ভিডিওর 1 মিনিট 60 সেকেন্ড দেখার পর আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে ছোট্ট পরিসরে কি নিয়ে কথা বলার জন্য ক্যামেরা চালু করা। তো ভিডিওটার মধ্যে বলা হচ্ছে যে জার্মানির মধ্যে প্রায় কয়েকদিন ধরে একটা কৃষক আন্দোলন হচ্ছে এবং সেখানে কৃষকদের থেকে বলা হচ্ছে যে সরকার তার নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আর এই কথাগুলো এই কারণেই বলা হচ্ছে যে যখন করোনা ভাইরাস পুরো পৃথিবীব্যাপী মহামারী আকার ধারণ করেছে তখন জার্মান সরকার কৃষকদের কার্যক্রম এবং পণ্যের মধ্যে ভর্তুকি প্রদান করেছিল এবং বর্তমান সময়ে এসে সেটা সরিয়ে নেয়। তো এর জন্যই মূলত তাদের কৃষকদের আন্দোলনে আসা। আর এই আন্দোলনে একযোগে প্রায় পুরো দেশ থেকে 10,000 কৃষক, 5,000 ট্রাক্টর এবং 2,000 ট্রাক অংশগ্রহণ করে এবং তারা জার্মানির বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সড়ক সহ নানা জায়গায় অবরোধ সৃষ্টি করে। এখন এটা থেকে আরেকটা, এটা তো গুরুত্বপূর্ণ যে একজন মানুষ তার পেশাগত জায়গায় কৃষক হলে একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে কতটুকু সচেতন হলে সেই আন্দোলনে অংশগ্রহণ করতে পারে। সেটি কিন্তু আমরা যারা আছি বা আমরা যারা সবসময় পাশ্চাত্য ধ্যান ধারণাকে ঘৃণা করে থাকি আর এই পাশ্চাত্যের এই ধরনের কাজগুলোকে অবশ্যই আমাদের মনে যে চিন্তার ঘোরার জায়গায় বা আমাদের সচেতন করার চেষ্টা করে আমাদেরকে সেটা গ্রহণ করা উচিত। আর আরেকটা বিষয় যেটা আমি অন্য একটা আন্তর্জাতিক টিভি চ্যানেলের এই বিষয় নিয়েই লক্ষ্য করলাম যে ওয়ার্নার নামক একজন কৃষক আছেন যিনি স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তিনি নিজের জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আরেকটা অবাক করার বিষয় হলো যে তার নিজের যে ছেলে সে এগ্রিকালচার ভোকেশনাল ট্রেনিং নিচ্ছে, মাত্র ট্রেনিং নিচ্ছে, সে এখনো ফার্মিং ফিল্ডে সেক্টরে আসে নাই। এখন নিয়ার ফিউচারে সে হয়তো এই সেক্টরে কাজ করবে, এই সেক্টর নিয়ে কাজ করবে। তো একজন বাবা হয়ে এবং দেশের একজন সচেতন নাগরিক হয়ে সে আজকে আন্দোলনে অংশগ্রহণ করেছে যাতে কালকে বা পরশু তার ছেলে বা অন্যান্য ইয়ং জেনারেশন যখন এই সেক্টরে প্রবেশ করবে কাজের জন্য তখন তারা যেন কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব নিয়ে তারা বা তিনি সেই আন্দোলনে অংশগ্রহণ করছেন। তো এটা থেকে আমরা যে জিনিসটা শিখতে পারি বা যে মেসেজটা আমাদের কাছে আসে বা আমরা নিজের মতো করে যে মেসেজটা নিতে পারি, হয়তো আমরা যারা এই ভারতবর্ষের মধ্যে ভারত বাংলাদেশ এই জায়গাগুলোতে আমরা বসবাস করি, তারা যারা নিচু কাজকর্মের সাথে বা যুক্ত থাকেন তারা মনে করেন যে তাদের কথা বলার জায়গাটা খুবই সংকুচিত বা তারা কথা বললে হয়তো ঠিকঠাক কোনো ফলপ্রসূ হবে না কথা বলাটা। তো তাদের জন্যই বলা যে এই যারা নিজেদেরকে একটু হীনভাবে বা ছোট ভাবে তারা যদি নিজেদের জায়গা থেকে পজিশন থেকে দুর্নীতি নিয়ে বা নিজের সাথে হওয়া দুর্নীতি নিয়ে এবং আর অন্যান্য সেক্টরে দুর্নীতি নিয়ে বা তাদের যে রাষ্ট্রের কাছ থেকে তাদের যে পাওনা সেটা যদি তারা ঠিকঠাক ভাবে না পায়, তারা যদি স্থান থেকে তার প্রতিবাদ জানায় তাহলে এই স্থান মিলেই কিন্তু একটা পূর্ণাঙ্গ আওয়াজ সৃষ্টি হবে। আর সেই আওয়াজে হয়তো যারা সেই কর্মকাণ্ড পরিবর্তন করার জায়গায় থাকেন তাদের কাছে হয়তো আওয়াজটা পৌঁছবে। তো এটুকুই বলা যে আমাদের আজকের কাজকর্ম নির্ধারণ করে দিবে যে আমাদের আগামী দিন কেমন হবে, আমাদের আগামী জেনারেশনের কর্মস্থল কেমন হবে। সো আমাদের প্রত্যেকের কর্মকাণ্ড, অধিকার, কথা বলার জায়গাগুলোতে সবসময় সচেতন থাকা উচিত। শেষ।